শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করা হয়। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা প্রধান বিচারপতির বিচারকালীন ভূমিকা ও বিশেষ করে কোটা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে তার প্রতি সরকারের আজ্ঞাবহ ও দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ তুলে আসছিলেন। এক পর্যায়ে কোটা আন্দোলন যখন সরকার পতনের এক দফা দাবি জোরালো হয় ও পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশ ত্যাগের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চপদস্থ কর্মকর্তাগণের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে অব্যাহতি এবং কেউ স্বেচ্ছা পদত্যাগের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিও উঠতে থাকে। আজ দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের সময়সীমা নির্ধারণ করে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, শুধু প্রধান বিচারপতি নয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্তব্যরত 7 বিচারপতিকেই অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এর মধ্যে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে বাকিদের অব্যাহতির সিদ্ধান্ত ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে আসে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমকে জানান যে ফ্যাসিস্ট হাসিনার সকল অপকর্মের ধারক ও বাহকের ভূমিকা পালন করে থাকে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, আপিল বিভাগের বিচারপতিরা বিশেষ করে। সুতরাং হাসিনা আমলের কোনো বিচারপতিই বিচারালয়ে থাকতে পারেন না বলে দাবি করেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান বিচারপতির বিষয়ে বলেন, তিনি দায়িত্ব গ্রহণকালে ছাত্রলীগ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করে কোড অফ কন্ডাক্টের খেলাপ করেছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, শুধু ছাত্রলীগ নয়, বিতর্কিত ডিবি কর্মকর্তা হারুনের নিকট থেকে সোনার তলোয়ার উপহার গ্রহণ ও বিদেশ ভ্রমণে গেলে তিনি আওয়ামী লীগের নেতাদের পাশে অবস্থান করে যে কারণগুলো ওনাকে বিতর্কিত করে তোলে।